হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিবন আহমেদ অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে যে টিউটোরিয়ালের বিষয় সেটি আমার থাম্বনেল এবং আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি যে আজকের ভিডিওর বিষয়টি কি। আজকের যে ভিডিওর বিষয় সেটি হচ্ছে যে একটি স্প্লিট টাইপ এসি উইথাউট ম্যাগনেটিক কন্ট্যাক্টর, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টর ছাড়া একটি স্প্লিট টাইপ এসির সার্কিট আপনারা ইলেকট্রিক যে কানেকশনটি রয়েছে সেটি আপনারা কিভাবে সহজেই করতে পারেন, তো সেটাই আমি আজকে আপনাদেরকে শেখাবো। শেখানোর জন্য এখানে আমি একটি ওপেন সার্কিট করে নিয়েছি আগেই। এখন এখানে যে সার্কিটটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো তার বিভিন্ন দিক থেকে দেখতে পাচ্ছেন। আসলে এই তারগুলো দেখে অনেকে আপনারা ঘাবড়ে গেছেন, হয়তো বা আপনারা মনে করছেন যে এটা আসলে কিছুই বোঝা যাবে না, কিন্তু এটা আমি একদম সহজ করে আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত সার্কিটটি আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো ডিয়ার ভিউয়ার্স, আমি সার্কিটটি করেই রেখেছি। জাস্ট এখন আমি কিভাবে কানেকশন হয়েছে, ঠিক কোথায় থেকে কোথায় গিয়েছে, আমি হাত দিয়ে ধরে ধরে এক এক করে প্রত্যেকটি জিনিসই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখানোর আগে ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি। সেটা হচ্ছে যে যারা এখানে নতুন ভিউয়ার্স হিসেবে এসেছেন তাদেরকে বলবো তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কাজে চলে যাই কথা না বলে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে কানেকশনটা দেখার আগে একটু পরিচয় করিয়ে দেই। আপনারা জেনে থাকেন যে একটি স্প্লিট টাইপ এসির ইনডোর এবং কি আউটডোর মিলে যে সমস্ত অংশগুলো থাকে প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে রয়েছে। যেমন ধরুন ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি কম্প্রেসর, অবশ্যই কিন্তু একটি স্প্লিট টাইপ এসির কম্প্রেসর মোটর রয়েছে, সেটা আউটডোরে থাকে। এই হচ্ছে আমাদের সেই কম্প্রেসর মোটর। আর ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা লক্ষ্য করবেন ইনডোরের জন্য একটি ব্লোয়ার মোটর থাকে। এই হচ্ছে আমাদের সেই ব্লোয়ার মোটর। এই ব্লোয়ার মোটর কিন্তু অবশ্যই থাকে ইনডোরে। রানার মোটর বিভিন্ন সাইজের বিভিন্ন সময় হয়, তো এটা আমাদের সেই ব্লোয়ার মোটর। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ক্যাপাসিটর। এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটি ব্যবহার করা হয়েছে এখানে যে ব্লোয়ার মোটরটি আপনারা দেখেছেন সেই ব্লোয়ার মোটরটিকে চালানোর জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আপনারা দেখুন এইখানে আরেকটি দেখতে পাচ্ছেন একটি সার্কিট। এটি হচ্ছে একটি স্প্লিট টাইপ এসির ইউনিভার্সাল একটি সার্কিট। তো এই সার্কিটটি এখানে কিভাবে কানেকশন করেছি সেগুলোও দেখাবো। তো এরপর ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর। আসলে এই ভিডিওর বিষয়টা ভিন্ন হয়েছে এই কারণেই, এখানে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি দিয়ে কিভাবে একটি স্প্লিট টাইপ এসি আপনারা কানেকশন করতে পারেন বা ইলেকট্রিক কানেকশন সেটাই দেখাবো। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটির জন্যই এই ভিডিওটি এক্সট্রা আরেকটি ভিডিও হয়েছে। এছাড়াও আমি স্প্লিট টাইপ এসির ম্যাগনেটিক কন্ট্যাক্টর সহ 3 ফেজ লাইনগুলো কিভাবে করতে হয় সেটাও দেখিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা আরও একটি বড় ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এটা 45+5। তো এই ক্যাপাসিটরটি আমরা ব্যবহার করেছি এখানে আমাদের যে কম্প্রেসর মোটর আপনারা দেখেছেন, এই কম্প্রেসর মোটরের জন্য এই ক্যাপাসিটরটি ব্যবহার করেছি। কারণ আপনারা অবশ্যই জানেন যে কম্প্রেসর মোটর চালাতে গেলে অবশ্যই একটি ক্যাপাসিটর লাগে, রান ক্যাপাসিটর। এটা কিন্তু একটি রান ক্যাপাসিটর। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে যেহেতু আমি বলেছি 45+5 ক্যাপাসিটর এটা, সুতরাং 45 আমরা ব্যবহার করব কম্প্রেসর মোটরের জন্য, আর 5 যে মাইক্রোফ্যারাড রয়েছে সেটা ব্যবহার করব আমরা এখানে আমাদের আউটডোরে যে ফ্যান থাকে, অর্থাৎ কন্ডেন্সারের সঙ্গে যে ব্লোয়ার মোটরটা থাকে, আমরা সেইটা হিসাবে আমরা এখানে এই মোটরটি ব্যবহার করব আউটডোরের যে কন্ডেন্সারের সাথে যে ফ্যানটি থাকে সেই ফ্যান হিসাবে। তো আমরা এখান থেকে সেই 5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটি ব্যবহার করব এর সঙ্গে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা কানেকশনে চলে যাই। প্রথমে আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে আমার যে হাতে দেখতে পাচ্ছেন একটি 2 পিন প্লাগ। এই 2 পিন প্লাগ আমাদের সোর্স থেকে আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে আসব। তো এটাই আমরা এখান থেকে শুরু করছি। দেখুন এখানে দুইটি কেবল এভাবে চলে যাবে। চলে যাওয়ার পর দেখুন 2 পিন প্লাগের দুইটি কেবল কিন্তু এখানে এসেছে। এই দুইটি কেবল হচ্ছে 2 পিন প্লাগ থেকে এসেছে সরাসরি। লাল কালারের যে 2 পিন প্লাগটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমরা ফেজ হিসেবে এখানে ব্যবহার করেছি। কালো যেটি সেটা আমরা এখানে নিউট্রাল হিসেবে ব্যবহার করেছি। তো দেখুন 2 পিন প্লাগ থেকে আসা ফেজ এবং নিউট্রাল সরাসরি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই দুইটি পয়েন্টে লাগিয়ে দিয়েছি। ফেজটি আমরা এই পয়েন্টে লাগিয়েছি এবং কি আমাদের নিউট্রালটি আমরা এই পয়েন্টে লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে এখান থেকে আমরা ফেজ বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করেছি, এখান থেকে নিউট্রাল আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করেছি। তো ডিয়ার ভিউয়ার্স, ফেজ নিউট্রাল যেহেতু ইন হয়ে গেছে, এখন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি যদি আমরা চালাতে যাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের একটি ফেজ এবং কি নিউট্রাল দিতে হয়, কারণ ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটি কয়েল রয়েছে। এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এই হচ্ছে কয়েলের একটি মাথা, এই হচ্ছে অপর আরেকটি মাথা। সুতরাং এই দুইটি মাথায় আমাদের অবশ্যই ফেজ নিউট্রাল দিতে হবে। সেই জন্য আমি কি করেছি দেখুন, এখানে যেহেতু আমি নিউট্রালটা প্রথমে ইন করেছি 2 পিন প্লাগ থেকে, সুতরাং এখান থেকে একটি নিউট্রাল শর্ট করে নিয়ে আমি সরাসরি দেখুন আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে দিয়েছি। অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টরে
নিউট্রাল পেয়ে গেল। এখন আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অপর প্রান্তে ফেজ দিতে হবে। দেখুন সেই ফেজটি আমরা কিন্তু দিয়েছি এদিক দিয়ে, এটা সার্কিট থেকে দিয়েছি অবশ্য। তো আমি এই ফেজটি যখন এখানে আনবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি, এই ফেজটা দেওয়া। তো ডিয়ার ভিউয়ার্স দেখুন, এখন আমাদের যেটা করতে হবে, আমি এখান থেকে একটি ফেজ, দেখুন এখানে আমি 2 পিন প্লাগ থেকে এই ফেজটি এখানে লাগিয়েছি। এখন এখান থেকে একটি ফেজ আউট করে নিয়ে, দেখুন লাল কেবল, এই ফেজটি আউট করে নিয়ে আমরা আমাদের এখানে যে একটি ইউনিভার্সাল সার্কিট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, সেই সার্কিটে আমি এখানে ইন করেছি। এখানে কিন্তু ইন করতে গেলে অবশ্যই আপনাদেরকে আমি এটি ইন করেছি একদম আমার সেই 2 পিন প্লাগ থেকে আসা ফেজ থেকে আমি এই ফেজটি নিয়ে আসছি। এই ফেজটা আমি এইখানেও তো দিতে পারতাম, এইখানে কেন দিলাম না? এটা এইখানে এর জন্যই দিতে হবে কারণ এখানে একটি কমন রয়েছে, যেটি কমন পয়েন্ট, এই পয়েন্টটি হচ্ছে কমন পয়েন্ট। এই কমন পয়েন্টে অবশ্যই আপনাদেরকে ফেজ দিতে হবে। আর এখানে যে আরেকটি পয়েন্ট দেখতে পাচ্ছেন নরমালি ওপেন, এখান থেকে আউট হতে হয়। দেখুন এখানে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে আসা ফেজ আমি সরাসরি এখানে সার্কিটের কমন পয়েন্টে ইন করেছি এবং কি এখান থেকে এই প্রান্ত থেকে আউট করে সরাসরি নিয়ে এসেছি। দেখুন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই যে কয়েলের যেটা আমি ফেজ দেব বলেছিলাম সেটা আমি এখান থেকে দিয়েছি। অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যে ফেজটি ব্যবহৃত হলো সেটি কিন্তু আপনার ইউনিভার্সাল সার্কিট থেকে এখানে আসছে। তো এইভাবে আমরা দেখুন আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ফেজ নিউট্রাল পেয়ে গেল এবং কি আমাদের সার্কিটেও কিন্তু অলরেডি ফেজ পেয়ে গেছে এবং কি ফেজ আউটও হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এরপর আপনারা দেখবেন যে আমাদের এখানে যে আমরা যে নিউট্রালটি এখানে ইন করেছি, সেই নিউট্রাল এখান থেকে একটি নিউট্রাল অর্থাৎ আউট পয়েন্ট থেকে একটি নিউট্রাল আমরা নিয়ে যাব সরাসরি আমাদের ব্লোয়ার মোটরের জন্য। অর্থাৎ ইনডোরে যে ব্লোয়ার মোটর থাকে সেই জন্য আমরা একটি মোটর নিয়ে নিউট্রাল নিয়ে যাব। সেই নিউট্রালটি আমরা দেখুন আমাদের এই যে 5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহৃত হয়েছে সেখানে আমরা নিউট্রালটি নিয়ে আসছি। তো ডিয়ার ভিউয়ার্স দেখুন, আমি এখান থেকে একটু এখানে আমাকে সার্কিটে চলে যেতে হবে, এটা পাশাপাশি রেখেই আমি সার্কিটে যাব। সার্কিটে আসলাম এই কারণেই ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন আপনারা লক্ষ্য করুন ব্লোয়ার মোটর থেকে আসা কেবল, দেখুন এই মোটা কেবলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ব্লোয়ার মোটরের কেবল। ব্লোয়ার মোটরের এখানে 5টি কেবল রয়েছে, দেখুন 1 2 3 4 এবং কি 5, এই 5টি কেবল কিন্তু ব্লোয়ার মোটরের। তো এই 5টি কেবলের মধ্যে এই ব্লোয়ার মোটরের লো মিডিয়াম হাই 3টি কেবল রয়েছে এখানে, আর এখানে একটি স্টার্ট এবং কি একটি রান রয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স এখানে দেখুন সার্কিটের মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটি হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের মিডিয়াম, অর্থাৎ রেড যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের লো, ব্লু কালার যে কেবলটি দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম এবং কি ব্ল্যাক যে কালার তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হাই। অর্থাৎ ব্লোয়ার মোটরের 3টি লো মিডিয়াম হাই, সে 3টি কিন্তু অলরেডি এখানে চলে গেল। তো এখন ভিউয়ার্স এই ব্লোয়ার মোটরে স্টার্ট এবং রান রয়েছে। দেখুন ভিউয়ার্স এখানে ইয়েলো কালার যে কেবলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের স্টার্ট, আমরা আমাদের যে 5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরে একটি প্রান্তে লাগিয়ে দিয়েছি এবং কি আমাদের এখানকার যে রান ব্লোয়ার মোটরের রান সেটা আমরা আরেকটি পয়েন্টে লেগেছি। এখন ব্লোয়ার মোটরটি চালাতে গেলে তো অবশ্যই আমাদের নিউট্রাল প্রয়োজন, অর্থাৎ রানিং পয়েন্টে নিউট্রাল দিতে হবে। সেই জন্য কিন্তু আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আউট পয়েন্ট থেকে একটি নিউট্রাল এনে আগেই এখানে লাগিয়ে দিয়েছি। সুতরাং কি হলো, আমাদের ব্লোয়ার মোটরে কিন্তু নিউট্রাল অলরেডি পেয়ে গেল। এন্ড ব্লোয়ার মোটর যেহেতু নিউট্রাল পেয়ে গেল, এখানে যেহেতু নিউট্রাল আছে সুতরাং এখান থেকে একটি নিউট্রাল আউট করে নিয়ে আমি আমার সার্কিটে দেব। আমাদের যে ইউনিভার্সাল সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি চালাতে গেলে একটি নিউট্রাল অবশ্যই প্রয়োজন, সেই জন্য আমি এখান থেকে একটি নিউট্রাল নিয়ে সরাসরি আমি সার্কিটে দিয়ে দিয়েছি। তো এই নিউট্রালটি কিন্তু আমরা সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আউট পয়েন্ট থেকেও দিতে পারতাম, এখানে দিলে অনেকটাই বেশি হিবিজিবি বা ঝামেলা হয়ে যায়, সেজন্য আমি নিউট্রাল কিন্তু এখান থেকে দিয়েছি। তবে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে সার্কিটে যে নিউট্রালটি দিবেন সেটি কিন্তু অবশ্যই যেখানে নিউট্রালটা প্রথম ইন হয়েছে সেইখান থেকে দিতে হবে। আমি এইখান থেকে দিয়েছি নিউট্রাল এইখানে, সেটা কিন্তু একই কথা। দেখুন আমি এখান থেকে নিউট্রাল দিয়েছি আর এখানে যে নিউট্রালটা আমি এনেছি সেটা কিন্তু আমাদের প্রথম যে নিউট্রাল যেখানে ইন হয়েছে সেখান থেকে দিয়েছি। সুতরাং নিউট্রালটা অবশ্যই ইন পয়েন্ট থেকে দিতে হবে, তা না হলে কিন্তু সার্কিটটি রান হবে না। কারণ সার্কিটটি প্রথমে রান হবে, ব্লোয়ার মোটরটি চলবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর কন্ট্যাক্ট দেবে, এরপর আমাদের যে ইউনিট সম্পূর্ণ ইউনিটটি চলবে, কম্প্রেসর চলবে, আপনার ফ্যান চলবে। তো সেগুলো আমি দেখাচ্ছি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে নিউট্রালটা সার্কিটে কিভাবে পেলো। তো পাওয়ার পর যেহেতু সার্কিটে পেয়ে গেছে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের তো কম্প্রেসর রয়েছে সেটা আমাদের অবশ্যই চালাতে হবে, আমাদের যে আউটডোরে ফ্যান মোটর রয়েছে সেটিকেও চালাতে হবে। তো দেখুন ভিউয়ার্স এই যে এখানে কম্প্রেসর মোটরের মধ্যে কমন, স্টার্ট এবং রান 3টি পয়েন্ট থাকে, অর্থাৎ কমন পয়েন্টে ফেজ দিতে হয়।
এই ফেজ কমন পয়েন্টে ফেজটি আমরা দেব ম্যাগনেটিক কন্ডাক্টরের আউট পয়েন্ট থেকে। ডিয়ার ভিউয়ার্স, এখানে লক্ষ্য করবেন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে এখানে ফেজ ইন করেছিলাম। ম্যাগনেটিক কন্ডাক্টরটি যখন কন্টাক্ট দিবে, এটা কিন্তু নরমালি ওপেন রয়েছে, যখন নরমালি ক্লোজ হবে, যখন কন্টাক্ট দিবে তখন কিন্তু এদিক দিয়ে ফেজটা গিয়ে সরাসরি এদিক দিয়ে বের হবে। অর্থাৎ এখানে আমি ইন করেছি, আউটটা হবে এদিক দিয়ে। সুতরাং এখান থেকে একটি ফেজ আমাকে নিতে হয়েছে। এখান থেকে একটি ফেজ নিয়ে আমরা আমাদের কম্প্রেসরের যে কমন পয়েন্ট রয়েছে সরাসরি আমরা কম্প্রেসরের কমন পয়েন্টে একটি ফেজ দিয়ে দিয়েছি। এখন ভিউয়ার্স, কম্প্রেসরে কিন্তু অবশ্যই একটি ক্যাপাসিটর ব্যবহার করতে হয়। আমি দেখিয়েছি আপনাদের, এই যে সেই ক্যাপাসিটর। ক্যাপাসিটরের যে আপনার কমন স্টার্ট এবং কি রান রয়েছে, সেই দুইটি পয়েন্ট আমরা দেখুন। কম্প্রেসরের স্টার্ট এবং কি রান, এই যে দুটি কেবল, এই কেবলটি কম্প্রেসরের এটা সরাসরি চলে গেছে, এটা রান, এবং কি এটি হচ্ছে আমাদের স্টার্ট। সুতরাং কম্প্রেসরের রান পয়েন্টটি দেখুন, কালো কালার তার, এই তারটি ঘুরে ঘুরে সরাসরি আমাদের এই যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের এই প্রান্তে এসেছে। এখানে কিন্তু 3টি ক্যাপাসিটরের পোর্ট রয়েছে। আসলেই মন চুক্তি লাগিয়ে দিলে হবে না, এখানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ক্যাপাসিটরের কমন কোন পয়েন্টটি সেটিতে লাগাতে হবে। প্রত্যেকটি ক্যাপাসিটরের প্রত্যেকটি পোর্টের নাম রয়েছে। এই পোর্টটি হচ্ছে সি লেখা, তার মানে এটা কমন। এই পোর্টটি হচ্ছে আমাদের হার্ম লেখা, এখানে এটা স্টার্টিং এর জন্য, হার্মের জন্য ব্যবহার হয়। আর এই পাশে যে আরেকটি দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে ফ্যানের জন্য। সুতরাং এখানে কিন্তু আমাদের যে কম্প্রেসর থেকে আসা যে রানিং লাইনটি, সেটা কিন্তু আমাদের কমন পয়েন্টে দিতে হবে। আমি কমন পয়েন্টে লাগিয়ে দিয়েছি। এবং কি কম্প্রেসর থেকে এখন লক্ষ্য করবেন, কম্প্রেসর থেকে যে স্টার্টিং লাইনটি, এটি আমাদের স্টার্টিং, এটি আমরা এনে সরাসরি আমাদের ক্যাপাসিটরের হার্ম যে অপশনটি পয়েন্টটি রয়েছে, হার্মের একটি পোর্টে আমরা লাগিয়ে দিয়েছি। এখন কথা হলো যে কম্প্রেসরের স্টার্টিং পয়েন্টে অবশ্যই একটি নিউট্রালের প্রয়োজন। সেই নিউট্রালটি আমরা কোথায় থেকে নেব? সেই নিউট্রালটি দেখুন আমরা কোথায় থেকে নিয়েছি। সরি ভিউয়ার্স, এই কম্প্রেসরের রানিং পয়েন্টে একটি নিউট্রাল প্রয়োজন হয়। দেখুন, এটা হচ্ছে রানিং এর কমন পয়েন্টে আমরা রানিং লাগিয়েছি। এই কমন পয়েন্টের মধ্যে একটি নিউট্রাল দিতে হবে। এখানে নিউট্রাল দিলেই আমাদের কম্প্রেসরে চলে যাবে, কারণ রানিং পয়েন্টটা এখানে লাগানো রয়েছে। সেই নিউট্রালটি আমরা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এই নিউট্রালটি কেবলটি আমরা সরাসরি চলে আসছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের। দেখুন, ম্যাগনেটিক কন্ডাক্টরে এখানে আমি প্রথমে এই প্রান্তে নিউট্রাল ইন করেছিলাম, অর্থাৎ উৎস থেকে আসা। আর যখন এটা কন্টাক্ট দিবে তখন কিন্তু এদিক দিয়ে লাইন পেয়ে সরাসরি নিউট্রালটা আউট হয়ে সরাসরি আমাদের ক্যাপাসিটরের এই কমন পয়েন্টে চলে যাবে। কমন পয়েন্টে যাওয়া মানেই এখানে আমি কম্প্রেসর থেকে আসা রানিং পয়েন্টটি এখানেই লাগিয়েছি, এই পয়েন্টটি। সুতরাং আমাদের কম্প্রেসরের রানিং পয়েন্টে নিউট্রাল পেয়ে গেল। তো এই পর্বটাও আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। এখন বাকি রয়েছে আমাদের যে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্যান মোটর। তো এই ফ্যান মোটরটি চালানোর জন্য অবশ্যই আমাদের একটি ফেজ এবং কি একটি নিউট্রাল প্রয়োজন। আমি প্রথমেই দেখাবো এই ফ্যানের ফেজটি আমরা কোথায় থেকে দিয়েছি। এই যে কেবলটি দেখতে পাচ্ছেন, এটি ফ্যানের ফেজ। এই ফেজটি আমরা দেখুন, ফ্যানের ফেজটি আমরা সরাসরি আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের আউট যে পয়েন্ট, সে আউট পয়েন্ট থেকে দিয়েছি। এখান থেকে আউট থেকে এটা দিলেই চলবে। আর এর যে নিউট্রালটি রয়েছে, নিউট্রালটি আমাদের যে কোনো এক জায়গা থেকে দিলেই চলবে। কিন্তু নিউট্রালটি দেখুন আমরা দিয়েছি কোথায়, এই যে কেবলটি দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স, এই যে কেবলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই ফ্যান, এই যে ব্লু কালার তার, এখানে আমি একটু জয়েন করেছি। এদিক দিয়ে হয়ে দেখুন আস্তে আস্তে ঘুরে আমাদের ক্যাপাসিটরের যে কমন পয়েন্ট রয়েছে সেখানে সরাসরি চলে আসছে আমাদের নিউট্রালটি, অর্থাৎ আমাদের ফ্যানেও নিউট্রাল পেয়ে গেল। তো এখন কিন্তু আমাদের সব জায়গায় কানেকশন কমপ্লিট, অর্থাৎ আমাদের যে সার্কিটটি সম্পূর্ণ কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় যদি আমরা এটাকে পাওয়ার সাপ্লাই দিয়ে চালাই তাহলে কিন্তু আমাদের সার্কিটটি চলবে। তো সেটাও আমি চালিয়ে আপনাদেরকে এখনই দেখাবো। কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কানেকশনটি কিভাবে হলো। এখানে কিন্তু অনেক তারও যদি থেকেও থাকে তারপরেও কিন্তু এটা একদম ইজি কানেকশন। আসলে কানেকশন করার পর অনেকগুলো তার হয়ে যায়, এতে করে আপনারা ঘাবড়ে যেতে পারেন। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তো এখন আমি এটা পাওয়ার সাপ্লাই দিয়ে জাস্ট চালাবো। এটা আমাদের এখানে 2 পিন প্লাগ যেটি রয়েছে, এটি আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে এটা চালিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এটা দেখানোর জন্য আমি একটি এম্পিয়ার মিটার নেব। এম্পিয়ার মিটারটি আমরা এম্পিয়ার পজিশনে সেট করেছি, এরপর আমরা এখানে লাইনে লাগিয়ে দেব। তো এটা যখন আমি সাপ্লাই দিয়ে চালাবো, প্রথমে কিন্তু আমাদের এখানে আমাদের যে ব্লোয়ার মোটরটি রয়েছে সেই মোটরটি এখানে চলা শুরু হবে। মোটরটি 2 থেকে 3 মিনিট চলবে, বা 4 মিনিটও চলতে পারে, বা এরকম হবে। 3-4 মিনিট চলার পর আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর সার্কিট থেকে যখন লাইন এসে ম্যাগনেটিক কন্ডাক্টর কন্টাক্ট দেবে,
তখন কিন্তু আমাদের কম্প্রেসরটি চলবে। প্রথমে আমাদের ব্লোয়ার চলবে 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর সার্কিট ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে কানেক্ট দিবে, এমনকি ম্যাগনেটিক কন্ট্যাক্টর কন্ট্যাক্ট পেয়ে এই দিক দিয়ে লাউন আউট হয়ে আমাদের কম্প্রেসরটি চলা শুরু করবে। তো এটা চালানোর জন্য অবশ্যই আমাদের রিমোট প্রয়োজন। এই রিমোটটি দিয়ে আমি আমার এই সিস্টেমটি এখন চালাবো। এই যে অন অফ যে বাটন রয়েছে এটা চাপ দিয়েই আমরা এটাকে অন করব। লক্ষ্য করুন ভিউয়ার্স, আমি চাপ দিচ্ছি। আমাদের এখানে যে সেন্সর রয়েছে এই সেন্সর কিন্তু এখানে কানেক্ট দিবে। এখানে ভিউয়ার্স কিন্তু আমি এগুলো দেখাইনি, দেখুন এখানে আমি একটি সেন্সর, এই যে সার্কিটের সেন্সর, এটা সার্কিটে লাগাতে হয়। এখানে একটি রুম টেম্পারেচার সেন্সর, পাইপ টেম্পারেচার সেন্সর এবং কি ট্রান্সফরমারের 4টি লাইন। সার্কিটের আসলে এইভাবে এখানে কিছু দেখাইনি, সার্কিটের অনেক ভিডিও আমি আগে করেছি, সেখান থেকে দেখে নেবেন। আমি জাস্ট অন করে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের ব্লোয়ার মোটরটি ঘোরা শুরু করেছে এবং কি সার্কিটটি কানেক্ট দিয়েছে। ব্লোয়ার মোটর ঘুরতেছে সেটা যদি দেখতে চান এদিকে আপনার তাকানে লক্ষ্য করবেন, এখানে আমি কেবল লাগিয়ে দিয়েছি, এটা যে ঘুরছে সেটা। এখন কিন্তু আমাদের কম্প্রেসর চলছে না। কম্প্রেসর চললে কিন্তু অনেক শব্দ হবে, আপনারা যখন চলবে সেটা বুঝতে পারবেন। আমি এম্পিয়ারটি দেখাই তাহলে ভালো বুঝবেন। দেখুন এখানে 0.38 এম্পিয়ার দেখাচ্ছে। তার মানে কি শুধুমাত্র ব্লোয়ার মোটর চলছে বিদায় এত কম এম্পিয়ার দেখাচ্ছে। যখন আমাদের কম্প্রেসরটি চলবে তখন কিন্তু এখানে এম্পিয়ারটি বেড়ে যাবে। তো এই কম্প্রেসর মোটর চলা পর্যন্ত, অর্থাৎ আমাদের সম্পূর্ণ সিস্টেমটি চলা পর্যন্ত আমাদের 3 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে। যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টর কন্ট্যাক্ট দিবে তখন কিন্তু আমাদের এই ব্লোয়ার মোটরটিও চলবে, আমাদের এই যে ফ্যানটি দেখতে পাচ্ছেন আউটডোরের সেই ফ্যানটিও চলবে এবং কি আমাদের কম্প্রেসর মোটরটিও চলবে। তখন কিন্তু সবগুলো একসঙ্গে চলবে। দেখুন ডিয়ার, এদিকে আমার অলরেডি কন্ট্যাক্ট দিয়েছে তো করে আমাদের কম্প্রেসর চলছে, এটার শব্দ হচ্ছে। দেখুন এদিক দিয়ে টানছে। এদিকে যদি আপনারা লক্ষ্য করুন তাহলে কিন্তু আমাদের এম্পিয়ারের দিকে যদি লক্ষ্য করুন, এখানে লক্ষ্য করুন মিটারে ভিউয়ার্স এখানে 4.15 এম্পিয়ার দেখাচ্ছে। তার মানে কি আমাদের কম্প্রেসর মোটরটি কিন্তু এখন চলছে। কম্প্রেসর চলার কারণে আমাদের এম্পিয়ারটা বেড়ে গেছে। প্রথমে শুধু ব্লোয়ার চলেছে সেই জন্য এম্পিয়ার কম ছিল। দেখুন এখন কিন্তু আমাদের সব কিছুই চলছে। এখানে ভিউয়ার্স একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে এই ফ্যানের যে পাখাটি এটা খুলে গেছে, এর জন্য আপনারা বুঝতে পারতেছেন না যে আমাদের ফ্যানটি চলছে কিনা। আমি চেষ্টা করবো লাগিয়ে দেওয়ার। দেখুন ভিউয়ার্স এই ফ্যানটিও কিন্তু এখন ঘুরছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটি অংশই কিন্তু এখন রানিং। সবকিছু আমাদের ঠিকঠাক মতো চলছে, এম্পিয়ারও ঠিক রয়েছে। সুতরাং এভাবে আপনারা ইজিলি একটি স্প্লিট টাইপ এসির ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে কানেকশন করতে পারবেন। এটা কিন্তু সিঙ্গেল ফেজের একটি কানেকশন আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি একটু বন্ধ করে দিচ্ছি ভিউয়ার্স। আমি এটা এখন বন্ধ করে দিয়েছি কারণ এটা শব্দের কারণে আসলে কোনো কিছু শোনা যায়নি। তো এটাই ছিল কানেকশন। এরপরও যদি আপনাদের কারো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। তো আমরা চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো এই বলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাসে। আর আপনারা কি ধরনের ভিডিও চান সেগুলো যদি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করবো আপনাদের সেই ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।